বিবেকানন্দের 164তম জন্মদিন রবিবার সকাল থেকেই সিমলা স্ট্রিটে সাজো সাজো রব। বাংলার জেলার বিভিন্ন প্রান্তে স্বামীজির জন্মদিন উদযাপন করা হয়। কোথাও ম্যারাথন তো কোথাও যোগাসনের অনুষ্ঠান। শিলিগুড়িতে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পৌর নিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে শিলিগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাঘা যতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয়ে শেষ হয় বিবেকানন্দ মোড়ে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব। আমাদের পৌর নিগমের ৭৫ বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এই শুভ মুহূর্তে, এই শুভ ক্ষণে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। স্বামীজির যে দীর্ঘতম মূর্তি আমাদের উত্তরবঙ্গের মধ্যে স্থাপিত হয়েছে, সেই মূর্তি তৈরি করেছেন রামকৃষ্ণ মিশন। তাদের আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই। রামকৃষ্ণ মিশনের সহায়তায় ভারত সেবাশ্রম এবং আরও যে সংগঠনগুলো কাজ করেন সামাজিক, ধর্মীয়, অন্যান্য, তাদের সবাইকে নিয়ে সবার সহযোগিতায় শিলিগুড়ি পৌর নিগম তাদের ৭৫ বছরের চলমান যে বহমানতা তাকে সামনে রেখে এবং স্বামীজির এই আবির্ভাব দিবসে আমরা এই কাজটা করতে পারলাম। এটা শিলিগুড়ি শহরের মানুষের আবেগ, ভালোবাসা। এই রোডটার নাম বিবেকানন্দ রোড। আমরা এই রোডটা প্রথম থেকে শেষ মাথা অবধি আমরা খুব সুন্দর করে আমাদের যত্ন সহকারে আমাদের আবেগ নিয়ে এটা আগামী ৩ মাসের মধ্যে একটা সিগনেচার রোডে আমরা পরিণত করব। আমরা সবাই জানি স্বামীজির জন্মদিনটাকেই জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। আজকে সেই দিন, আর আজকের এই দিনে সর্বপ্রথমে যাকে আমরা স্বাগত জানাবো, এই শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যাদের এই শুভ ইচ্ছা, সৎ প্রচেষ্টা, আজকে এই স্বামীজি এখানে পূর্ণভাবে মূর্তি প্রতিষ্ঠিত হলো। এবং আমরা আশা করব এই স্বামীজির আদর্শে, স্বামীজির জীবন, স্বামীজির দর্শন, তাতে এই সমগ্র শিলিগুড়িবাসী তথা সমগ্র দেশবাসী উদ্বুদ্ধ হবে এবং উৎসাহিত হবে। তখনই আমাদের স্বামীজির মূর্তি করা সার্থক হবে। আজকে আমাদের অনেক কাজ আছে, এরপরে আমাদের একটা সভা আছে, ওখানে আরো ডিটেলস আলোচনা হবে। আপনারা ওখানে যাব, আপনারা সকলে ভালো থাকবেন। মূর্তির উচ্চতা হচ্ছে 11 ফুট এবং মেয়র সাহেব যেটা বলেছেন, এটা আমাদের রামকৃষ্ণ মিশনেরই একজন মহারাজ বানিয়েছেন। তিনি হচ্ছেন সারগাছির সম্পাদক মহারাজ, তুষার মহারাজ। উনি বানিয়েছেন। শুধু এইটাই না, ওনার সারা ভারতে, ইভেন ভারতের বাইরেও স্বামীজির স্ট্যাচু আছে। আমরা তাই সিলেক্ট করেছিলাম এবং কর্পোরেশন থেকে আমাদের কাছে প্রার্থনা জানিয়েছিল যে মহারাজ, স্বামীজির যদি ভাব নিয়ে মূর্তি করতে হয় তাহলে আপনারাই করবেন। এক কথাতে আমরা রাজি হয়েছি এবং মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব, এনারা আমাদের সাথে অনেকবার মিটিং করেছেন, করে বলে মহারাজ আমরা অন্য কোনো জায়গা থেকে নেব না, মূর্তি ওখান থেকেই নেব, এবং তারই আমরা ফল দেখতে পাচ্ছি স্বামীজির এই ছবি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে বালুরঘাটে ম্যারাথনের আয়োজন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের হিলি মোড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আজ আপনারা জানেন যে 12 জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 163তম জন্ম জয়ন্তী। সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছে, যারা প্রতিযোগী, তাদেরকে সম্মানিত করা হয়েছে। আমাদের পুরস্কার করা হয়েছে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে। আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের হিলি মোড়ের বিবেকানন্দের পাদদেশ থেকে। বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে 7 কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা এই সভা সমাপ্ত করেছি।
সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা 42তম জাতীয় যুব দিবস উদযাপিত হয় বেলুর মঠে। ভোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে পূজার সূচনা। 42তম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। শিকাগো বক্তৃতায় গিয়ে ভারত মাতাকে উনি ওই ব্রিটিশদের কাছ থেকে যে পদদলিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন এবং সেই আহ্বান দিয়েছেন, আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন আমাদের দলে দলে বিপ্লবীরা। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অনেকেই। মহাত্মা গান্ধী এখানে বেলুর মঠে হেঁটে স্বামীজির সঙ্গে দর্শন করতে এসছেন স্বামীজিকে। এরকম বড় বড় অনেক স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি সেটা স্বামীজির জন্যই। স্বামীজির মতো এইরকম বীর সন্ন্যাসী আর এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই। যে আমরা অনেক যে সুকৃতি সম্পন্ন আমরা ভারতবাসী এবং আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই ভারত ভূমিতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি এবং স্বামীজির এই জন্মস্থান তথা কর্মস্থান এই বেলুর মঠ। বেলুর মঠকে স্বামীজি একটি যে মেশিন বসিয়ে দিয়ে গেছেন এবং স্বামীজি বলেছেন যে যে কোনো উপায়ে হোক তোরা এই মেশিনে ঢুকে যা, এবং আমি যা করে গেলাম সেই ছাঁচে জীবনকে গঠন করে নে। সেই জন্য আমরা এই 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রত্যেক বছর আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এখানে নিয়ে আসি যাতে স্বামীজির ভাবধারায় ওদের জীবন গঠিত হয় এবং ওদের ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রান ফর হেলথ ম্যারাথন চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে শুরু হয় এই ম্যারাথন। দৌড়ে অংশ নিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সহ প্রায় 1000 অ্যাথলিট। দুটি পর্যায়ে শহরে 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার রাস্তা ঘুরে ম্যারাথন দৌড় শেষ হয় ইস্টার্ন গ্রাউন্ডেই। আস্তে আস্তে ছোট ছোট বাচ্চারা রয়েছে, একদম তারা নয়। অসাধারণ একটা দৃশ্য। আমাদের স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোলে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। আসানসোল রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই প্রভাত ফেরি আশ্রম মোড় থেকে শুরু হয়ে জিটি রোড হয়ে জুবিলি মোড়ে শেষ হয়। বিবেকানন্দের জন্মদিনে দুর্গাপুরে মেগা রক্তদান শিবির। সকাল থেকে শুরু হয় মেগা রক্তদান শিবির। প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। ঝাড়গ্রামেও স্বামীজির জন্মদিন উদযাপিত হয়। ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা।